হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দুজন চলে এসেছি। কেমন আছো সবাই? আমরা খুবই ভালো আছি। আর কালকে বাবা আমাদের না বলে চলে এসেছে, তাই না? গোপাল ঘুম থেকে উঠে দেখি বাবা এসেছে, অবাক হয়ে গেছে। সকালবেলা উঠে মা রান্না করেছে পরোটা ভাজি আর ডিম ভাজি, সাথে মিষ্টি ছিল। তো মিষ্টি দিয়ে ও খাচ্ছে, আর তারপরে আমি গোপালকে নিয়ে আছি, আমিও খাবো। বাবা, তুমি প্যাম্পার্স নিয়ে কই যাচ্ছ? হ্যাঁ, কি এগুলো কি বিক্রি করতে যাচ্ছ? বিক্রি করতে যাচ্ছ? কার প্যাম্পার্স এগুলা? সারাদিন প্যাম্পার্সের প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি। কই যাও তুমি এটা নিয়ে? এত দুষ্টামি করে। আজকে রান্না করব মাছ, আর মাছের মাথা কাটাকুটা যেগুলো আছে এগুলো দিয়ে লাল শাক রান্না করব। আর বাবা ছোট মাছ আনতে গিয়েছে, দেখি একটা চচ্চড়ি রান্না করবো হয়তো বা। এতে লাল শাকগুলো রান্না করব। তো এগুলো আগে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিব, কারণ আগেই যদি মানে কুচি কুচি করি তাহলে এগুলোর ভিতরে অনেক ধুলাবালি থাকে আর কি, ওগুলো কিচকিচ করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আর কি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিব সুন্দর করে। ভেবেছিলাম রুই মাছ রান্না করব, কিন্তু হলো না। বাবা আবার ইলিশ মাছ এনেছে, তার জন্য সরষে ইলিশ করব। আর এখানে সব কাটাকুটা আছে, এগুলো দিয়ে লাল শাকের ঘন্ট আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। এদিকে আমার ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, তো দারুণ হয়েছে। আর সাথে ইলিশ মাছে মানে সরিষা ইলিশ আর লাল শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। তোমার ভাতের বাটি কই? ভাতের থালা কই? এদিকে গোপাল রিল্যাক্সে ঘুমাচ্ছে, আমরা যাব এখন শ্বশুর বাড়িতে, ওখান থেকে একটু ঘুরবো। আমি আর গোপাল মিলে এখন শ্বশুর বাড়িতে যাচ্ছি। গোপাল ঘুমাচ্ছে, এই অবস্থায় নিয়ে যাবো। সবাই মিলে ঘুরতে যাচ্ছি। প্রথমে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আবার একটু পার্কের দিকে আসলাম। অনেক দিন পর আসলে পার্কে আসা হয়েছে। মনোরম একটা পরিবেশ, চতুর্দিকে সবুজে সবুজে ঘেরা, মানে হঠাৎ একটা খোলা জায়গায় এসেছে, মনটা মানে আমার জুড়িয়ে গেল, কি বলবো। কোন বোন? এই সময় আমার বোনেরা তেমন নাই, সব বিয়েই হয়ে গেছে। এরা কাছে খালি রূপাই জায়গায়, আর কোনো বোন নাই। তো কারোর সাথে দেখা হওয়ার মতো কোনো চান্সও নাই। তো আমরা পার্কের মধ্যে ঢুকে পড়েছি। ঘরের ভিতরে বাড়ির ভিতরে থাকতে থাকতে মানে একঘেয়েমি হয়ে গেছে জীবনটা। তো আজকে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে ও বলল চলো আমরা একটু পার্ক থেকে ঘুরে আসি। তো এই জন্য আর কি বের হলাম। আমার কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গেছে এখানে এসে, বিশেষ করে গোপালের আরও বেশি। ও তো মানে প্রথমবার এমন একটা খোলা জায়গা, ফাঁকা পরিবেশ পেলে। মাস চলছে, পার্কেও তেমন একদম নিরিবিলি একটা পরিবেশ। আমার কাছে এই জন্য বেশি ভালো লেগেছে। রোমান্টিক হয়।
হাতে পাই না, পেয়েছি। দেখো গোপাল সেই খুশি হয়েছে। এটা কার? বাবাকে বলো, বাবা এই ফুলটা তুমি নিয়ে মার কানে পরে দাও, চুলে বেঁধে দাও। সুন্দর করে ছিঁড়ে গেছে, ভালো না। তুমি খেলো, হ্যাঁ এই আর একটা নিয়ে এসেছি তোমার জন্য। মামনি কানে পরে দাও, দেখছো? দেখছো? ঘুরতেই পারতেছে না, মানে এমন সময় চলে এসেছে যে কি বলবো। ওই ভিতরে যেতে ও যে এভাবে আমার চুলে ফুলটা গুজে দিবে এটা আমি কখনো ভাবিনি। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো তারপরে ভাবলাম একটু দোলনায় গিয়ে দোল খাই, এই জন্য আবার চলে গেলাম দোলনার কাছে। আমার তো ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছিল উড়ে উড়ে চলে যাই। তো তারপরে আর কি দোলনায় বসে দোল খাচ্ছি। আহা কি আনন্দ, কি আনন্দ, কি দারুণ লাগছে আমার, মানে মনটা একদম ফুরফুর করছে। আহা আমার খুব ভালো লাগছে। কি মজা, তুমি উঠেছো, মজা লাগে, মজা লাগে, কত মজা, কত মজা। এই পার্কটাতে আগে অনেকবার এসেছি, বহুবার এসেছি, যার কোনো তুলনা হয় না। তো তার পুকুরটা দেখছো, পুকুরের ওই পাশে আর একটা মানে ওখানে হচ্ছে মেঘালয়, ওখানে অনেক কিছু একটু ঘোরাফেরা করা যায়, একটু দেখার মতো তেমন কিছু তো নাই এখানে। তারপরেও কিন্তু বেশ সুন্দর জায়গাটা, কত সুন্দর মনোরম একটা পরিবেশ। আর তারপরে আবার মানে চিড়িয়াখানা আছে, একটু তেমন কিছু নেই, শুধু কয়েকটা বানর আছে আর কয়েকটা হরিণ আছে, এইটুকু। আগে যদি জানতাম আমি সুন্দর করে সেজে আসতাম। দেখো আর নাকের কি অবস্থা, কি মজা লাগছে না? কত সুন্দর জায়গায় আমরা ঘুরতে এসেছি, কত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, কত মজা লাগতেছে। এখন আমরা চা খেতে যাবো, আঙ্কেল চা খাওয়াবে। আর আছে দেখি বাবা। সামান্য কিছু সময় পেয়েছিলাম, এইটুকু সময়ের মধ্যে কোনো রকমের পার্কটাতে একটু ঘুরেছি, আর অর্ধেকটা বাকি আছে। আর এত সুন্দর সূর্যাস্ত হচ্ছে, এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, আবার এইদিকে সূর্যাস্তটা হচ্ছে, এই জন্য বেশি ভালো লাগছিল আরও। এখনই পড়ছিলাম, ইয়ে গোপাল খুব মজা আছে। দেখতে দেখ ওই দোকান চিনবি, কি করা লাগে, সমস্যা কি? এই হলো ওর বন্ধু, এই ভাইয়াটা। তো এখানে আর কি চা কফির দোকান দিয়েছে, তো কফিটা আমি খাচ্ছি দেখলাই, ওই কফিটাই ভাইয়ার দোকানের। সব ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাসায় এসেছি। বলে এটা আমার ঠাম্মির বাসা, দাদু ঠাম্মির বাসা। সব ঘোরাফেরা শেষ করে এখন শ্বশুর বাড়িতে চলে এসেছি, এসে সব কিছু দেখছি। এখন রাত বাজে 9টা, আর আমরা মাত্র বাসায় আসলাম। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতে ভাবলাম একটু মুখের একটু চর্চা করে নেই। তো এই পাজিটা করেছি কি, মানে আমার বর এই সুযোগে ভিডিওটা করে রেখেছে, তো ভাবলাম ঠিক আছে ভিডিওটা যখন করেই ফেলেছে তো এটার সাথেই দিয়ে দেই, এই জন্য আর কি এটা দিয়ে দিলাম।
দেখতে দেখতে পরের দিন হয়ে গেছে, ওই দিন আর ভিডিও করা হয়নি। তো এখন আমি লাচ্ছিটা খেতে যাব, এই জন্য ফ্রিজটা খুললাম, মানে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওখানে তো ফ্রিজের কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য ভালো লাগতো না খেতে, এই জন্য আসার পরে এখানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আজকে এটা খাচ্ছি, কালকে আর সময় পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম, আর এই জন্য আজকে এখন বের করে নিয়ে খাচ্ছি। এই যে লাচ্ছিটা দেখছো, তো এটা কালকে যে কীর্তনে গিয়েছিলাম, মানে আজকে তো কালকে আর ভিডিও করা হয়নি, বাসায় এসে একটু মুখের কেয়ার করতে করতে আর মানে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। অনেকটা রাত হয়ে গিয়েছিল, রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 12:30টার মতো বেজে গিয়েছে। লাচ্ছিটা দেখছো, তো লাচ্ছিটা আসলে কালকে যে কোথায় গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে আবার দেখলাম একটা কীর্তন হচ্ছিল। তো কীর্তনের ওখানে হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে, তো ও মানে ওই ফ্রেন্ডটা ওখানে দোকান দিয়েছে আর কি। তো দোকানে চা, কফি, তারপরে লাচ্ছি আর আরও অনেক প্রকার কি খাওয়ার আইটেম আছে। তো গিয়েছিলাম তার জন্য, ওখানে তো কফি খেয়েছি, তোমরা তো দেখেছো, কফি খেয়েছি, একটা কলা খেয়েছি, আর এটা দিয়েছে তো আর কি, এটা খাবো এখন। তো এখন খাওয়ার পালা। আমি এটাকে একটু ফুটো করে নিয়ে তারপরে মনের আনন্দে, মনের সুখে একভাবে বসে দাঁড়িয়ে আমি আরামসে খাওয়া শুরু করে দিলাম। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি, প্রাণ লাগছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করছি না, যেখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশেই থেকো।